হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ এমন একটা মজাদার চিলি মাশরুম বানাবো, একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে। এখানে আমি স্প্রিং অনিয়ন কুচি করে নিয়েছি। এটা দিলে রান্নার স্বাদ আর ফ্লেভার দুটোই অনেক ভালো আসে। চিলি মাশরুমে স্প্রিং অনিয়ন দিলে অনেকটা রেস্টুরেন্টের মতন ফ্লেভার আসবে, অনেকটা না, পুরোটাই রেস্টুরেন্টের মতন ফ্লেভার আসে, আর তাই আমি এটা ব্যবহার করছি। তো প্রথমে দেখো যেভাবে আমি কেটে নিচ্ছি, তোমরাও এইভাবে স্প্রিং অনিয়নটা কেটে নেবে। আর অবশ্যই তোমরা তোমাদের মতন যতটা দরকার ততটা নেবে। আর স্প্রিং অনিয়ন অনেকটা বেশিই লাগে, তো দেখতে পাচ্ছ এখানে আমি কতটা দিচ্ছি সেই মাপটা তোমাদের আন্দাজ করে বলতে পারছি না, তোমরা এটা আন্দাজ করে বুঝে নিও। আর তারপরে এখানে আমি দিয়েছি ক্যাপসিকাম কেটে নিচ্ছি, খুব ছোট না, একটু বড় বড় রাখলে বেশি ভালো হয়। চিলি মাশরুমে খেতে বেশি ভালো লাগে আর রঙটাও সুন্দর দেখায়, তো তোমরাও এইভাবেই কেটে নেবে। আর এখানে দেখতে পাচ্ছ ব্রোকলি আগে কাটা ছিল, ব্রোকলি ছোট করে কেটে নেবে। আমার আগেই কাটা হয়ে গেছে, এটা দিলে চিলি মাশরুমে একটা ফ্রেশ লুক আর লাইট ক্রাঞ্চি টেক্সচার আসে, যেটা টেস্টকে আরও ডেলিশিয়াস করে তোলে। আর এখানে যে আওয়াজটা শুনতে পাচ্ছ, এটা আমার একটা ছোট্ট বন্ধু, তো তোমরা ভালোবেসে নিও। আমি এটা কাট করছি না, কারণ কাজের মধ্যে থেকেই আমাকে ভিডিও আপলোড করতে হয়, বুঝেছো? তো এরপর দেখো রসুন, গাজর তো কেটেই নেওয়া হয়ে গেছে, আগেই দেখেছিলে। এবার রসুন কুচি করা হচ্ছে। রসুনটা কিন্তু মাস্ট, রসুনের গন্ধটা ভীষণ সুন্দর লাগবে এই রেসিপিটাতে। তোমরাও এইভাবে কুচি করে কেটে নেবে। আর গাজরটাও তো এটা দিলে চিলি মাশরুমে একটা বিউটিফুল কালারফুল লুক আসে, দেখতে যেমন অ্যাট্রাকটিভ লাগে আর খেতেও তেমন ভালো লাগবে। এরপরে দেখো কাঁচা লঙ্কাটা তোমাদের স্বাদ অনুযায়ী দিও আর কুচি কুচি করে কেটে নেবে। একটা কালারফুল অ্যাট্রাকটিভ একটা রেসিপি, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আমার তো মাশরুম দিয়ে যে কোনো রেসিপি ভীষণ ভালো লাগে, আর তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো আর কমেন্টের অপেক্ষায় থাকবো। রসুনটা একটু বেশি করেই দেবে। তারপরে আর এই চিলি মাশরুম রেসিপিটাতে খুব বেশি জিনিস লাগে না, আর যেগুলো লাগে সেগুলো তোমরা সব সহজেই ঘরেই পেয়ে যাবে। যেমন এখানে লাগে সসের মধ্যে দিতে গেলে যে যা যা লাগবে সেটা আমি তোমাদের বলছি। এখানে টমেটো সস, আর লাগবে তোমার সোয়া সস, আর লাগবে একটু ভিনিগার। তো এটা মিশিয়ে নিতে হবে, একটু চিনি লাগবে। তো রসুনের কুচিটা অবশ্যই একটু বেশি করে দেবে। আর হ্যাঁ, তোমাদের বলতে ভুলে গেছি, একটু আদা কুচিও দেবে, আদাটাও কুচি করে নেবে। আর লাগবে বাটারটাও তো থাকে। এবার দেখো শুকনো লঙ্কা কেটে নেওয়া হচ্ছে, শুকনো লঙ্কাগুলো কুচি করে এভাবে কেটে নেবে। আর মাশরুমটা যখন কাটবে তার আগে অবশ্যই কিন্তু ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নেবে, আর তা না হলে যখন রান্না করার সময় হবে তখন কিন্তু অনেকটাই জল বের হবে। আর নতুন রাঁধুনিরা অবশ্যই এটা মনে রাখবে কিন্তু। আর যখন এই জল ছাড়বে না, রান্নার সময় বেশি জল ছাড়বে, তখন কিন্তু টেস্টটাও কমে যাবে, বুঝলে? তো প্রথমে একটু তেল দিয়ে নেওয়ার পরে বেশি করে একটু বাটার দিয়ে নেওয়া হলো। এরপরে আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা কুচি, সমস্তটা সব এক এক করে দিয়ে
তারপরে নাড়তে থাকতে হবে অনবরত। আমি একবারে বলে দিলাম, দেখো আদা কুচি দেওয়া হলো, রসুন কুচি দেওয়া হলো। তোমরা ঠিক বুঝে নিতে পারবে। আমরা তো রান্না করি, আমরা সহজে বুঝে নিতে পারবো, তাই না? যে পরপর ঠিকভাবে বলতে পারছি না যেহেতু, তো কি কি লাগছে আমি সবটা আমি বলার চেষ্টা করছি। বাকিটা তোমরা ভিডিওতে দেখে নাও কখন কোনটা দেওয়া হচ্ছে। হ্যাঁ, এবার দেখো গাজর কুচি দেওয়া হয়ে গেল, তারপরে এটা দিয়েও একটু নাড়াচাড়া করা হবে। আর যেন যেরকমভাবে আমরা কিছু একটা ভাজি, আলু ভাজা, পটল ভাজা, যে কোনো একটা ভাজা করি, তখন যেরকম লাল লাল করে ভাজা করি, ওরকম কোনোটাই ভাজা হবে না, কিন্তু কালার ধরতে দেওয়া হবে না। সমস্ত সবজির যে কালারটা আছে, পেঁয়াজের যে কালারটা আছে, রসুনের যে কালারটা আছে, তোমার আদার যে কালার আছে, গাজরের যে কালার আছে, সবার কালার কিন্তু থেকে যাবে, নিজস্ব কালারটা থেকে যাবে। তাহলেই কিন্তু এই চিলি মাশরুমটা দেখতে কালারফুল হবে আর খেতেও দুর্দান্ত হবে। তো দেখতে পাচ্ছ এখানে এবার দেওয়া হলো মাশরুম, তার আগেই দেওয়া হলো কাঁচা লঙ্কা কুচি। তো দেখো এবার নাড়াচাড়া করার পরে একটু ঢেকে দিতে হবে যাতে সেদ্ধ হয় সমস্তটা। এবার ক্যাপসিকাম দিয়ে দেওয়া হলো, দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এবার দেখো এখানে এই যে বলেছিলাম আমি যে সস রেডি করতে হচ্ছে, ওখানে প্রথমেই কিন্তু ওটাকে কি বলে তোমার টমেটো সস, তারপরে দেওয়া হয়েছে এখানে সোয়া সস, তারপরে দেওয়া হচ্ছে এখানে ভিনিগার, দিয়ে ওটাকে ভালোভাবে মেশানো হবে। একটু সামান্য জল দিতে হবে ওর সাথে, বুঝলে? এবার গোলমরিচের গুঁড়ো, ওটা মিস করেছিলাম আমি, এখন দেখো মনে পড়লো ওই যে গোলমরিচের গুঁড়ো দেওয়া হচ্ছে। এবার স্বাদ মতো নুন দেওয়া হলো, দিয়ে ভালোভাবে মিশিয়ে রাখা হচ্ছে, মিশিয়ে একপাশে রাখা হয়েছে। আর এখানে আবার একটু ঢাকা দেওয়া ছিল, ঢাকা খুলে আবার ভালো করে ঢাকাটা খুলে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আবার ঢাকা দিয়ে এইভাবে যতক্ষণ না ভালোভাবে সুসেদ্ধ হচ্ছে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে হবে। তারপরে এখনও বাকি আছে ব্রোকলিটা দেওয়া, তারপরে ব্রোকলি দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে। তো আর আগেও যেটা বলেছি, বেশি ভাজা যাবে না, এটা কিন্তু ভাজার যে স্বাদ, সেই স্বাদটা যেন না আসে সেদিকে খেয়াল রাখতে হবে। এটা কোনো রং ধরানো যাবে না, কোনো সবজির গায়ে কোনো রং ধরবে না, এই দিকটা খেয়াল রাখতে হবে। আর দেখতে পাচ্ছ এমন একটা রেসিপি যেটার মধ্যে নানান রকম রং বেরঙের কালার রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? কালারফুল লুক আসছে একটা, যেমন বিউটিফুল তেমন কালারফুল। আর শুধু যে দেখতে অ্যাট্রাকটিভ লাগছে এরকম না, কিন্তু খেতেও কিন্তু তেমনই সুন্দর লাগে। যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা ট্রাই করোনি একবার ট্রাই করে দেখো, খুবই সুন্দর একটা রেসিপি। আর দেখছো ব্রোকলিটা দেওয়ার পরে আরও কত সুন্দর লাগছে দেখতে। এরপরে যে সসটা বানিয়ে রাখা হয়েছিল ওটা দিয়ে দেওয়া হলো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সামান্য একটু আলাদা করে জল দেওয়া হয়েছিল, যেহেতু একটু জুসি ভাব থাকবে, সেই কারণে আরেকটু জল দেওয়া হয়েছিল। তারপরে ব্যাস নাড়াচাড়া দিয়ে 2 মিনিট ঢেকেই নামিয়ে নেওয়া হলো আমাদের চিলি মাশরুম। এখন একদম রেডি হয়ে গেছে। তো দেখেই তোমরা বুঝতে পারছো কত সুন্দর কালার এসেছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো, আর আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম সুন্দর সুন্দর রান্না দেখতে, সুন্দর সুন্দর গল্প দেখতে, শুনতে আমার চ্যানেলে